এবার আয়নাঘরের কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন র্যাবের নতুন ডিজি অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। নিজেদের কার্যক্রম নিয়ে এতদিন চুপ থাকলেও বিভিন্ন ইস্যুতে নিঃসংকোচে কথা বললেন র্যাবের এই ডিজি। সাথে গুম ও খুনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি। আর কি বললেন আয়নাঘর ও র্যাব বিলুপ্তি নিয়ে, বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত দমনে সবচেয়ে বেশি কাজ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীটির বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম খুন এবং অভিযানের নামে নাগরিকদের হয়রানি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ হল আয়নাঘরে নির্যাতনের সাথে সম্পৃক্ততা। শেখ হাসিনার নির্দেশে বিরোধীদের বাক স্বাধীনতা বন্ধ করতে অভিনব পন্থায় গোপন কারাগার আয়নাঘরে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে নির্যাতনের অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। I thought I'll never see these faces again. I gave up hope of my. I gave up my hope to see them, but they didn't. They knew I would come back. আমি নিছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। 2004 সালে খালেদা জিয়ার সরকারের আমলে এই বিশেষ বাহিনীটি গঠিত হয়। এরপর থেকে ক্ষমতার পালাবদলের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছিল বাহিনীটি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে কত শত মায়ের কোল যে খালি করেছে র্যাব, তার সঠিক হিসাব এখনও অজানা। গুম খুন আর ক্রসফায়ারে শীর্ষে রয়েছে এই বাহিনীটির নাম। তাই র্যাবের অস্তিত্ব থাকা নিয়ে প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এদিকে র্যাবের অতীত কর্মকাণ্ডের জন্য এই বাহিনীকে সম্প্রতি বিলুপ্ত করার সুপারিশ করে বিএনপি। তাদের আমলে গঠিত বাহিনীটিকে সংস্কার না করে কেন বিলুপ্ত করার দাবি করা হচ্ছে জানতে চাইলে দলটির পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটা মেডিকেল বিদ্যাতেও আছে। যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। অন্যদিকে চারপাশে যখন র্যাব বিলুপ্তির খবর, তখনই বাহিনীটির গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় আয়নাঘর ইস্যুতে তিনি বলেন, র্যাবের আয়নাঘর ছিল এবং এখনও আছে। বর্তমান সরকার গুম কমিশন গঠন করেছে। তারা বলেছেন যেভাবে সেগুলো ছিল ঠিক সেভাবেই রেখে দেওয়ার জন্য। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। 12 ডিসেম্বর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় ও অভিযান নিয়ে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাব ডিজি। বাহিনীটি বিলুপ্তির দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির দাবি তুলেছে। সরকার যদি মনে করে র্যাব বিলুপ্ত করা প্রয়োজন, তাহলে আমরা সেই আদেশ মান্য করব। র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে
আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। এ সময় জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার যে অভিযোগ ওঠে সে সম্পর্কেও র্যাবের ডিজি কথা বলেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।